পৌরাণিক কথা অনুসারে হরমন্দির সাহিব বা দরবার সাহিব কথারূপে স্বর্ণ মন্দির পবিত্রতম তীর্থস্থান। এটি চতুর্থ শিখ গুরু রামদাস কর্তৃক প্রতিষ্ঠিত অমৃতসর শহরে অবস্থিত। এই শহরটি গুরুদি নাগরী বা গুরুর নগরী নামে পরিচিত। এই স্বর্ণ মন্দিরটি অমৃতসরে অবস্থিত এবং এর নির্মাণ কাজ শুরু হয় ডিসেম্বর মাসে 1585 খ্রিস্টাব্দে এবং সম্পূর্ণ হয় আগস্টে 1608 খ্রিস্টাব্দে। এটি স্থাপিত হয়েছে গুরু অর্জুন দেব। হরমন্দির সাহিবে শিখ ধর্মের চিরন্তন গুরু শ্রী গুরু গ্রন্থ সাহিব সর্বদা বিরাজমান। এই কারণে এই স্থানে শিখদের নিকট পবিত্র সকল পেশা ও সকল ধর্মের নারী পুরুষ যাতে ঈশ্বরকে সমানভাবে উপাসনা করতে পারে চাই এই মন্দির নির্মাণ। এবং এই পাঞ্জাবের নিকটবর্তী আছে ওয়াঘা বর্ডার, যেটা হচ্ছে ভারত ও পাকিস্তানের একটি মিলনস্থল বলা যেতে পারে। এখানে প্রতিদিন বিকালে সূর্যাস্তের 2 ঘন্টা আগে প্যারেড হয় এবং প্যারেড দেখার জন্য অসংখ্য মানুষ ভিড় করেন, যা আপনারা এই ফুটেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন। আজকের ব্লগটা এখান থেকেই নয় চালু করা যেতে পারে। তো আজকের ব্লগটা এখান থেকে চালু করলাম। যারা নতুন অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবেন এবং আজকের ব্লগটা পুরো দেখবেন। চলুন দেখা হচ্ছে। এটা হচ্ছে এখন সকালকার ভিউ, পাঞ্জাব গোল্ডেন টেম্পল। সবাই আছে, লোকের পর লোক এর সমাগম ক্রমাগত বাড়তে চলেছে এবং বেড়েও যাচ্ছে। তো এখানে ফটো ব্যাপার আছে, ওখানে এটি হলো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এবং অমৃতসর হত্যাকাণ্ড নামে পরিচিত। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে অন্যতম কুখ্যাত গণহত্যা। 1919 সালের 13 এপ্রিল তারিখে অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর শহরের ইংরেজ সেনানায়ক ব্রিগেডিয়ার রেজিনাল্ড ডায়ারের নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই শহরের জালিয়ানওয়ালাবাগ নামক একটি বদ্ধ উদ্যানের সমবেত নিরস্ত্র জনগণের উপর গুলিবর্ষণ করা হয়েছিল এবং এতে কোনো মহিলা এবং বাচ্চাকে ছাড় দেওয়া হয়নি। এবং দেখা গেছে এখানে আপনারা যদি পাঞ্জাব অমৃতসর যান অবশ্যই দেখতে পাবেন এই জায়গাটি। এবং এখানে যে আপনি ফুটেজটি দেখছেন সেটা হচ্ছে একটি কুয়া। এই কুয়ার মধ্যেও অনেকে বাঁচার জন্য, প্রাণে বাঁচার জন্য তারা এর মধ্যে ঝাঁপ দিয়েছিল, কিন্তু তাদেরকেও ছাড়া হয়নি। মানে বাচ্চা, মহিলা সকলকেই মেরে দেওয়া হয়েছিল। আর এই ফুটেজটি দেখছেন, এটি হচ্ছে গুলির দাগ। দেখতে পাচ্ছেন যে গুলির দাগগুলো এখানে এখনও মার্ক করে রেখে দেওয়া হয়েছে। এবং এই হত্যাকাণ্ডের ফলে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন। আর এইখানে যে বুলেটের ছবি, হচ্ছে গিয়ে বুলেটের তাক। সেরা সেরা ভিডিও তো করতে হচ্ছে না, বন্ধ রাখবো।
স্বর্ণমতির থেকে বেরিয়েই কিছুটা দূরে অবস্থিত এই দোকানটি। এখানে 6 টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছিল কোল্ড ড্রিঙ্কস। আপনারা যে কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতল মাত্র 6 টাকার বিনিময়ে পেয়ে যাবেন এখান থেকে। অনেকে বুঝতে পারে না, ওই জন্য আমি বলে দিলাম। এটি হলো ওয়াঘা বর্ডারের ভেতরে মানে প্রবেশ করার পথ। এটি দিয়ে আপনার ডান দিক বাঁ দিক দুদিকেই সিঁড়ি আছে, সেটার মাধ্যমে আপনারা উপরে যেতে পারেন মানে ওয়াঘা বর্ডারের প্যারেড দেখার জন্য। যদি আপনারা তাড়াতাড়ি যান তবে নিচের সিটটা পেয়ে যাবেন, ওখান থেকে ভিউটা খুব ভালো পাওয়া যায়। আপনারা যেতে চাইলে অমৃতসর থেকে অটো বুক করে নিতে পারেন, ওখান থেকে মাত্র 50 টাকায় আপনারা পৌঁছে যাবেন ওয়াঘা বর্ডার। ওপারে হচ্ছে পাকিস্তান, ওই যে দেখা যায় পাকিস্তানের ঝান্ডা, আর এপারে হচ্ছে আমাদের ইন্ডিয়া। ओ देश मेरे तेरी शान पे सदके कोई धन है क्या तेरी धूल से बढ़ के, तेरी धूप से रोशन तेरी हवा पे जिंदा तू बाग है मेरा मैं तेरा परिंदा। ঘুরে নিলাম বিএসএফ মিউজিয়াম, 10 টাকা টিকিট। ডাইরেক্টর জেনারেল, ইন্সপেক্টর জেনারেল, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, কমান্ডেন্ট, সেকেন্ড ইন কমান্ডেন্ট, ডেপুটি কমান্ডো, অ্যাসিস্ট্যান্ট কমান্ডো, ম্যানেজার, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব হেড কনস্টেবল, বিএসএফ কনস্টেবল। এখানে Surinder Singh, हम हर वतन